আইসক্রিম রাখার ফ্রিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভা 19 নম্বর ওয়ার্ডে বাচামারি এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম মৃণালকান্তি বসু, তার বাড়ি উত্তর 24 পরগনা বনগাঁ এলাকায়। এদিন এলাকায় থাকা একটি আইসক্রিম কোম্পানি গাড়ি চালক ছিলেন তিনি। রবিবারও সেখানে কাজ করতে গিয়েছিলেন তিনি, এমনকি ওই গোডাউনেরই একটি ঘরে থাকতেন তিনি। সোমবার সকালে তাকে না দেখতে পেয়ে খোঁজ খবর করেন সকলে। পরে গোডাউনে আইসক্রিম রাখার ফ্রিজ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও কিভাবে ওই ব্যক্তি সেখানে পৌঁছলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে 1 বছর পরে আসলাম। আচ্ছা, 2 নম্বরে কালকে 1টা অব্দি এখানে গাড়ি খালি হয়েছে। এটা ফ্যাক্টরি, এটা কোলগ্রুপ, এটা হিন্দুস্তান লিভারের এই আইসক্রিমের ডিস্ট্রিবিউটার। আমি শিলিগুড়ি থেকে মাল আসে, কালকেও 1টা পর্যন্ত গাড়ি খালি করেছে, সবাই মিলে ছিল। ও বাজারও করে এনেছিল খাবার দাবার। এবার তারপর রোববার দিন ন্যাচারালি ছুটি থাকে, এরা সব থাকে হচ্ছে ওই দিকে টাউনে। এখানে ম্যানেজার প্লাস মানে ম্যানেজারের বাড়ির পিছনে এখানে ও থাকে। এবার ম্যানেজার সকালে আসলো, এসে দেখলি যে দরজা বন্ধ। আমিও ফোন করেছি অনেকবার, ফোন তুলে না। আমি বললাম দেখ, একটা জানলা আছে পাশে, জানলা দিয়েও খুলে দেখছে, জানলাটা খোলাই ছিল, দেখছে খাটে নাই। এবার বাড়িওয়ালার একটা পিছন দিকে গেট আছে, যেটা ভিতর দিয়ে লক হয় না, বাইরে থেকে বাড়িওয়ালি লক করে রাখে, ভিতর থেকে লক সিস্টেমই। তারপরে ওকে বললাম বাড়িওয়ালের বাড়ি দিয়ে ভিতর দিকে ঢোকার পর ওকে খুঁজে পাচ্ছে না। আমি বললাম, আমি তখন আইডিয়া বললাম দেখ তো সব গাড়ি ভিতর থেকে, তখনও দেখছে ওর মধ্যে ঢুকেছে। ও নেশা ফেশা করেছিল, ওরে হয়তো গরম লাগছিল, আর ওই বক্সটা ঠান্ডা থেকে অল্প না হলো একটা আইসক্রিম নিয়ে যাওয়া হয়তো, ওর হয়তো গরম লাগছিল বা কিছু, জাস্ট ওর মধ্যে হয়তো ঢুকতে দিত। তারপরে নেশার অবস্থা হয়তো যেভাবে ঢাকনাটা পড়ে গেলেই লক। ওনার বাড়ি কোথায়? বনগাঁ। আমার বাড়ি, আমার বাড়ি। উনি কি ড্রাইভার ছিলেন? হ্যাঁ, ড্রাইভার। 6-7 বছর ধরে আছে। পুলিশকে খবর দিয়েছেন? পুলিশ এসে কাজ করছে, পুলিশ